আমাদের রূপগঞ্জ উপজেলা পরিষদে 1% থেকে যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে এই প্রজেক্টগুলো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু স্যার উনি ওনার ফেসবুকে এটি অলরেডি প্রচার করেছেন। যখনই কোনো প্রকল্প আমরা নিচ্ছি সেই প্রকল্পগুলো ওনার ফেসবুক আইডিতে উনি দিচ্ছেন। একই সাথে আমাদের উপজেলা প্রশাসনের যে ফেসবুক আইডি রয়েছে, পেজ রয়েছে, সেগুলোতেও আমরা এটি ওপেন রেখেছি যাতে জনসাধারণ জানতে পারে কোথায় প্রকল্প নেওয়া হচ্ছে এবং প্রকল্পগুলোর আদৌ কোনো কাজ হচ্ছে কিনা। তো এই বিষয়ে আমাদের এখানে একজন অপরাধ বিচিত্রার শাহিন নাম ছেলেটি, সে ঢাকা থেকে এসেছিল এখানে আমার অফিসে। আমাকে জাস্ট পরিচয় হওয়ার পরে উনি বললেন যে কক্সবাজার যেতে চান, কক্সবাজারে ওনার ফ্যামিলি সহ 2টো রুম 2 দিন এবং 3 রাতের জন্য ব্যবস্থা করে দিতে বললেন, আর বিমানের 3টা টিকিট করে দিতে বললেন। তো আমরা যখন অপারগতা জানাই তখন উনি বললেন ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জ করা লাগবে না, আমাদেরকে 50,000 টাকা দেন যাতে আমরা নিজেরা যেতে পারি। তো আমরা সেগুলোতে অপারগতা প্রকাশ করেছি। তারপর উনি আমাদের ফোনে হুমকি দিয়েছেন। ফোনে আমাদের যে হুমকিটি দিয়েছেন এখানে দেখেন লেখা আছে যে আপনি কোথাকার কোন তালেবার, আপনাকে আমরা দেখে নিব এবং 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আমাদের সাথে আমাদের কথা না শোনার ফলাফল কী। তো এইভাবে উনি আমাদেরকে হুমকি দিয়েছেন। এরপরে এই নিউজটি করেছেন এবং নিউজের কন্টেন্টে আপনি দেখবেন কোনো কন্টেন্ট নাই, জাস্ট বলা হয়েছে যে এখানে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয় 1% থেকে সেখানে টাকা তছরূপ হয়েছে, বাট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোনো ধরনের তথ্য নাই। মোট কথা উনি আসলে কিছু টাকা চেয়েছিলেন এবং এটি আসলে আমাদের দেশের একটি অশনি সংকেত যে কিছু অনলাইন পোর্টাল যাদের আসলে দায়বদ্ধতা নাই তারা এই বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের ইউনো অফিস, এসি ল্যান্ড অফিস, ইঞ্জিনিয়ারিং অফিস, এই অফিসগুলোতে গিয়ে তারা এই ধরনের চাঁদা দাবি করেন এবং না দিলে সামাজিকভাবে বিব্রত করার চেষ্টা করেন। বাট এটি আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি এবং তারা এই বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন।